যে খবরের দিকে নজর রাখবো, ফের ভিন রাজ্য থেকে আসা অস্ত্র উদ্ধার। আসানসোলের কুলটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো রাজ্য পুলিশের এসটিএফ। দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা। ফের ভিন রাজ্য থেকে আসা অস্ত্র উদ্ধার। আসানসোলের কুলটিতে তল্লাশি অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো রাজ্য পুলিশের এসটিএফ। দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, ঠিক কি কি উদ্ধার হয়েছে? দেখো, তোমায় জানাই, যেটা বেঙ্গল এসটিএফ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে 10টি পাইপ গান, এছাড়াও 50 রাউন্ড 8mm আগ্নেয়াস্ত্রের গুলি, অর্থাৎ 8mm গুলি, এবং এছাড়াও যেটা জানা যাচ্ছে যে প্রায় 4টির মতো 9mm কিন্তু লাইভ কার্টেজ, সেগুলো কিন্তু উদ্ধার হয়েছে। এবং এই যে বিপুল পরিমাণে গুলি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বেঙ্গল এসটিএফের তরফ থেকে, তোমায় জানিয়ে রাখি, সম্প্রতি আমরা দেখেছি যে বেঙ্গল পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গাতে এই নজরদারি করা হয়েছিল বা তল্লাশি অভিযান চালানো হয়েছিল, এবং প্রায় 73টির মতন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং প্রায় 40 জনের মতন গ্রেপ্তার হয়েছে। এবার যেটা দেখা যাচ্ছে যে এই যে বিপুল পরিমাণে যে অস্ত্র গতকাল রাত্রিবেলা উদ্ধার হয়েছে কুলটি থেকে, কুলটি থানার অন্তর্গত এই যে উদ্ধার, তার আগে মূলত দুজন ব্যক্তিকে ধরা হয় গোপন সূত্রে খবর পেয়ে। এবং যেটা জানা যাচ্ছে, এই দুজনের নাম মনিরুল ইসলাম এবং শফিকুল মণ্ডল। এই যে মনিরুল ইসলাম এবং শফিকুল মণ্ডল দুজনেই মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা। তদন্তকারীরা প্রাথমিক তদন্ত করতে গিয়ে যেটা জানতে পাচ্ছেন যে এই দুজন নিয়মিত ঝাড়খণ্ড এবং বিহারে তাদের যাতায়াত ছিল। মূলত সেখানে যাতায়াত ছিল, সেখানে গিয়ে আগ্নেয়াস্ত্র কিনে তারপরে তাদের নিজেদের মুনাফা রেখে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিত। এই কাজটা এরা আগেও করেছে বলে অনুমান করা হচ্ছে। এবং এই যে এত পরিমাণে গুলি এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, সেগুলো কোথায় দেওয়া হচ্ছিল সেটা তারা খতিয়ে দেখছেন। দ্বিতীয়ত, এর আগে তাদের এরকম কনসাইনমেন্ট থাকলে সেগুলো কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেই বিষয়টা তারা দেখছেন। এবং এই আগ্নেয়াস্ত্রের বরাতই বা কারা দিচ্ছে, এই তিনটে বিষয়ের উপরেই মূলত নজর দেওয়া হচ্ছে। তার কারণ এই যে বেআইনি অস্ত্র ইন্টারস্টেট একটা যে চক্র, সেই যে আন্তঃরাজ্য পাচার চক্র, সেখানে এই আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গে আনা হচ্ছে এবং সেগুলো বিক্রি করা হচ্ছে কোন উদ্দেশ্যে, কি কারণে, সেই বিষয়টা নির্দিষ্টভাবে জানার জন্যই তারা কিন্তু এই বিষয়টার একেবারে মূলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন বলে জানা যাচ্ছে। বেঙ্গল এসটিএফের তরফ থেকে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের খোঁজ তারা পেতে পারেন, এমনটাই তারা মনে করছেন। তার কারণ আজকে কুলটিতে গতকাল রাত্রিবেলায় একটি এফআইআর দায়ের হয়েছে এবং সেই এফআইআর অনুযায়ী দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে পেশ করে হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা। হেফাজতে পাওয়া গেলে তাদের চক্রের মধ্যে আর কারা কারা রয়েছে জানার চেষ্টা চালাবেন তদন্তকারীরা। ধন্যবাদ আবির।